হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلى الله عليه وسلم. এই সময় হাসান বিন সাবিত বলেন, হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও। কে কি কথা বল না কেন? যুক্তি দেয় না? যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়, মুসলিমেরা কার আল্লাহ বড়, কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়, বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তার, রহিম, জব্বার, খালিক, বাহার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলে, হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইবে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা বল না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহর নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। বুঝাইতে পারছি না আপনাদের? বুঝে যাবে। সুন্নিদের কোন কাজই ডকুমেন্ট বিহীন না, কথা বল ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগর